আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অন্যের চিকেন নেক নিয়ে টানাটানি করতে যে আমাদের নিজেদের চিকেন নেকই এখন বিপদে আছে। চলুন আগে ব্যারিস্টার ফুয়াদ সাহেবের কথা শুনে আসি। ব্যারিস্টার ফুয়াদ সাহেব বললেন, আপনারা যদি ম্যাপ দেখেন, ফেনী কিন্তু বাংলাদেশের চিকেন নেক। যদি এখান থেকে আপনি ফেনী নদীর উপরের ব্রিজটা ভেঙে দিতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে চট্টগ্রাম কিন্তু আলাদা হয়ে যাবে। মানে ফেনী নদীর যে ব্রিজ আছে, ওই ব্রিজটাকে যদি ভেঙে দেওয়া যায়, তাহলে বাংলাদেশ থেকে চট্টগ্রাম আলাদা হয়ে যাবে। তাহলে সেরকম একটা কৌশলগত জায়গায় বঙ্গোপসাগরের মুখে ফেনী নদীর মোহনাতে বিলুনিয়া থেকে শুরু করে মিরসরাইতে এত বড় একটা অঞ্চল ভারতের মতো একটা আগ্রাসী শক্তিকে দেওয়াটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মর্যাদা এবং জাতীয় স্বার্থের সাথে যায় না। এটুকু বলেছে কে? ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। উনি বলেছেন তাহলে ব্রিজ ভেঙে দিলেই আমরা মোটামুটি আলাদা হয়ে যাব। যাই হোক, এরপরে দেখেন মায়ানমারের আরাকান রাজ্য দখলের পরে আমাদের অবস্থা কী। প্রতিবেশী রাষ্ট্রে বিদ্রোহীদের দাপাদাপিতে আতঙ্ক বাড়ছে আমাদের বাংলাদেশেও। রাখাইন রাজ্য আরাকানের কবজায় চলে যাওয়ায় রোহিঙ্গা প্রবেশের আশঙ্কা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বা রোহিঙ্গা প্রবেশ আস্তে আস্তে আমাদের দেশে শুরু করেছে। আগে যে রোহিঙ্গা ছিল, সেখান থেকে রোহিঙ্গা আরও বৃদ্ধি, আগে তো 13 লক্ষ ছিল, আরও নতুন করে আরাকান রাজ্য দখল করে আরাকান আর্মিরা ওই যে দখল করে নেওয়ার জন্য রাখাইন অঞ্চল দখল করে নেওয়ায় বা বাংলাদেশের সমুদ্রসীমা 270 কিলোমিটার দখল করে নেওয়ায় ওরা রোহিঙ্গারা আবার বাংলাদেশে কী করছে, প্রবেশ করছে। এবং এর মধ্যে থাইল্যান্ডে 6 দেশের বৈঠকে কোনো আশার বাণী বাংলাদেশের শুনতে পেল না। ওখানে যে অনানুষ্ঠানিক একটা 6 দেশের একটা এই রাখাইন, এই আরাকান, এই মায়ানমার, চীন, ভারত, এইসব রাষ্ট্রগুলো, যুক্তরাষ্ট্র, এই রাষ্ট্রগুলো নিয়ে ওখানে যে একটা অস্থিরতা বিরাজ করছে, এটা নিয়ে থাইল্যান্ডের 6টা দেশকে নিয়ে একটা বৈঠক হয়েছিল। ওই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা উনি গিয়েছিলেন। যাওয়ার পরে ওখানে আলোচনায় তিনি কোনো আশার বাণী পাননি। উল্টা বাংলাদেশকে সাবধান করে গত সপ্তাহে 3টা রিপোর্ট পাঠিয়েছে আরাকান আর্মিরা, যে বাংলাদেশকে সাবধান করে দিয়েছে যে 3টা রিপোর্ট, পরবার 3টা রিপোর্ট পাঠিয়েছে। তারা বাংলাদেশের বিরুদ্ধে রোহিঙ্গা সশস্ত্র বাহিনী ও ইসলামী জঙ্গি গোষ্ঠীকে সহায়তা দেওয়ার অভিযোগ এনেছে। অন্যদিকে চীনের ফাঁদে পড়ে আরও বেশি হুমকিতে পড়েছে আমাদের বাংলাদেশের পুরো পরিস্থিতি নতুন মোড় নিতে শুরু করেছে। আরাকান আর্মি রাখাইন অঞ্চল দখল নেওয়ার জন্য নড়ে চড়ে বসেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে 3টি কারণে মাথা ব্যথা বাংলাদেশের এই রাখাইন বা আরাকান আর্মি, এদেরকে নিয়ে 3টি কারণে বাংলাদেশের ব্যাপক মাথা ব্যথা বা উদ্বিগ্নতা বা উৎকণ্ঠা এটা প্রকাশ পাচ্ছে। 3টা কারণ কি? এটা হলো রোহিঙ্গা ফেরত ইস্যু। ওই যে 6 দেশের ওখানে পররাষ্ট্র যে আলোচনা হয়েছিল, অনানুষ্ঠানিক আলোচনা, ওই আলোচনায় রোহিঙ্গাদেরকে ফেরত দেওয়ার স্থায়ী সমাধান বাংলাদেশে একটা রোড ম্যাপ চেয়েছিল। সেখানে বলছে যে আরাকান আর্মিরা ফেরত না নিলে আমরা রোড ম্যাপটা কিছু দিতে পারবো না, ওটা ওদের ব্যাপার। ওরা যদি ফেরত নেয় তাহলে হবে, না হলে নয়। মানে ওরা মানে চীন, ভারত, এরা হাল ছেড়ে দিয়েছে। এরপরে সীমান্তের নিরাপত্তা, আমাদের সীমান্ত এখন খুব অনিরাপদ, কারণ এদিকে চট্টগ্রাম, ওদিকে আপনার সেন্ট মার্টিন যে দ্বীপ আছে, রাখাইন থেকে আরাকান আর্মিরা যেখানে অবস্থান করছে সেখান থেকে 9 কিলোমিটার দূরে সেন্ট মার্টিন, এদিকে আমাদের অঞ্চল থেকে 13 কিলোমিটার দূরে হলো সেন্ট মার্টিন। সুতরাং সেন্ট মার্টিন আরাকান আর্মিরা দখলে নিতে পারে বা ওখানে বা অ্যাটাক করতে পারে। ওদিকে আবার বঙ্গোপসাগরে ওরা একটা আধিপত্য বিস্তার করতে পারে। এবং দেখা যায় এ সকল কারণে
আর সীমান্তবর্তীতে বসবাস করে, নাফ নদীর এপারে বাংলাদেশি যারা বসবাস করে তাদের জন্য একটা নিরাপত্তার অনিরাপদ একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে এই যে বঙ্গোপসাগর সেন্ট মার্টিন, এটা যে কোনো সময় এখন তো বঙ্গোপসাগর বা নাফ নদীতে কোনো জেলে মাছ ধরতে যাচ্ছে না নিরাপত্তার অভাবে, বা তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। এরপরে সেন্ট মার্টিনের একটা অনিরাপদ হয়ে গিয়েছে। সব কিছু মিলাইয়ে দেখা যায় চীন ওদিকে আবার চীন যুক্তরাষ্ট্র আরাকান আর্মির সাথে একটা গুডউইল বা সুসম্পর্ক তুলছে। এদিকে বাংলাদেশ হয়তোবা মানে রোহিঙ্গাদের, ওরা যে আরাকান আর্মিরা যে কথাটা বলেছে, রোহিঙ্গাদের ট্রেনিং করে জান্তা বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য তাদেরকে পাঠিয়েছিল। এখন এই ইস্যু যদি সত্য হয় তাহলে ওরা দেখা যায় এই রোহিঙ্গা এদেশে আছে, তারা আবার আক্রমণ করতে পারে। এই ইস্যুতে আবার না বান্দরবন বা ওই চট্টগ্রাম অঞ্চল, কক্সবাজার অঞ্চল ওরা আবার অ্যাটাক করে কিনা, এই একটা মাথা ব্যথা, বিশাল একটা বড় মাথা ব্যথার কারণ হয়ে গেছে। ওদিকে ব্যারিস্টার ফুয়াদ সাহেব বলছে যদি ফেনী ব্রিজটা ভেঙে দেওয়া যায়, তা ভেঙে দেয় তাহলে আপনার মনে করেন আমাদের চিকেন নেকটা আলাদা হয়ে যাবে। মানে সে একটা অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের এই অস্থিতিশীল এই দুরবস্থা, এই হতাশাজনক অবস্থা থেকে মুক্তি দান করুক। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।